সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, যিনি নিরাকার নির্বিকার। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়বের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুল নবী, নূরের নবী জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নজরানা পেশ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে বলেছে একটা বেনামে 1000 টাকা, আর একজন আমার মা পাঠিয়েছে 500 টাকা, কত হলো 1500 টাকা। রব্বুল আলামিন যেন তার মনস্কামনা পূর্ণ করে। নাম না বললো আমার আল্লাহ বলছেন আল্লাহ আলিমু বিজাতের সুদূর, আমি তাদের দিলের খটকাইকে জানতে বলা, আমি আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য সব আমি জানি, যে যার নিয়াতে দান করবে। শুনুন, আমি আল্লাহর কালাম কোরআনে পাক থেকে একটু করে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনাকে পাঠাই নাই, হে নবী আপনাকে পাঠাই নাই। কারণ হলো কিছু নার মানে হ্যাঁ হয় বাবা, ঠিক আছে, কিছু নার মানে হ্যাঁ হয়। এই যেখানে জালসা হচ্ছে, কেউ যদি বলে যে হ্যাঁ কোলের মধ্যে জালসা শুনতে যাবি না, তো যদি বলে যে না যাবো না, তাহলে একবার গ্যারেন্টিও যাবে না। আর যদি টান দিয়ে বলে না যাবো না, না যাবো না, কিন্তু এবারও বললো কিন্তু টান মেরেছে, তাদের কি বুঝা গেল যাবে। হ্যাঁ বেটা পরীক্ষা দিবি না, না দিব না, না দিব না বলছে, কিন্তু মা বুঝেন না দিবে, জোর আছে তখন দিবে। এরকম কিছু নার মানে হ্যাঁ হয়, বুঝা গেল। তো আল্লাহ তাআলা বলছিল আমার সাল্লাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি রহমতের ভান্ডার করে। জোরে বলে সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন করে এই বিশ্ব ভূখণ্ডে আপনাকে পাঠিয়েছি, সারা বিশ্ব জগতের বিশ্ব নবী করে, এমনকি নবীদেরও নবী বানিয়ে এই আমাদের নবীকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী কত বড় রহমত আমরা এখনো বুঝলাম না, এখনো চিনলাম না নবী কত বড় রহমতের ভান্ডার ছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর ধরে আমার নবীকে দুগ্ধ পান করিয়েছে। শুনেছেন না জীবনীতে? মাহালিমা জানে যে কত বড় রহমতের নবী। 1 মাসের বাচ্চা আমার নবীকে নিয়ে গেছিলেন, আর যখন থেকে নবী রহমাতাল আলামিনকে বুকখানে নিয়েছে, যখন থেকে নবীকে 1 মাসের বাচ্চা, কত বড় হবে আব্বা বাবজি? ছোট্ট 1 মাসের বাচ্চা যখন থেকে বুকে নিয়েছে, তখন থেকেই রহমত বুকে চালু হয়ে গেছে। বলবেন হেলাল কি করে? মা হালিমা সাদিয়া বলছেন কি, যে আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো, আর একটা দিয়ে হতো না। কেবল নবীকে বুকে ঠেকিয়েছে, কেবল বুকে নিয়েছে, রহমত চালু। হালিমা বলছেন আমার 2টা স্তন দিয়ে দুগ্ধ চালু করে দিয়েছেন কে? আল্লাহ। কই এতদিন তো চালু হলো না? আশ্চর্য। তাহলে কত বড় রহমত বুঝালে বুঝতে পারবে। তাহলে সুর শুনলে হবে না, একটু কথা গালা শুনে।
এক জায়গায় থেকে কথা বলা করে বলছিলাম, তো বলছে কাজ কেন ওয়াজ গায়ন গায়ন না লাগছে, মানে সুর নাই তার লাগে। হাই রে পাগল লোক, শুধু সুর দেখলে হবে? হ্যাঁ বাবা, কথা গেলা গুলুম গুলুম কথা আপনাকে বলে দেবে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো আমার নবী পাক সাহেবে লাউলাকের দুধওয়া। উনি তো বুঝতে পারলেনই। একটা মজার কথা বলি, আপনারা হাজারবার শুনেছেন আমার মুখে ক্যাসেটে অন্য আলেমের কাছ থেকে, যে মা হালিমা যখন তাইফ থেকে, ও হাজী সাহেব তাইফ বেরিয়ে এসছেন তো, আমরাও তাইফ দেখে এসছি, ওই তাইফ থেকে উনি আসছেন মেয়েদের সামনে। হালিমার উটটা বড় দুর্বল ছিল, কথাটা জানা নেই? না জানলে তাহলে বুঝবো যে না শুনছে, বুঝছে ভালো। খুব দুর্বল, চলতে পারে না। সব মেয়েরা আগে চলে এসছিল, হালিমা পরে এসছিল। তার মানে কি উটটা বড় দুর্বল। জিজ্ঞাসা করে হালিমারা, একসঙ্গে বাড়ি হারে বের হলাম, আর তোর গাড়ি এত পিছনে কেন বহে? এই খালার আমার বেটির আম্মা যারা শুনবি মা, চোখ দিয়ে তোর ঝরঝর করে বন্যার মতো পানি বহে যাবে রে মা। সুবহানাল্লাহ। হালিমা দই ভুলা চোখের পানি ঝরায় বলে, বহিন আমার কোনো দোষ নাই, সবই কপাল। আমি যে উঠটায় চড়ে আসছি, বোবা জানোয়ার মারে কি করবো? পেট ভরে খেতে দিতে পারে না, বড় দুর্বল, বড় কমজোর, বড় যাই। এই কারণে আমি পিছনে পড়ে গেছিলাম। তাহলে বোঝা গেল উঠটা বড় দুর্বল, কমজোর। আমার নবী কত বড় রহমত এবার শোনালেন বাবা। এবার আমার নবীকে বুকে করে নিয়া যেমনি ওটার উপরে চেপে গেছে, ওরও বুঝে গেছে আর গাফিলতি করা চলবে না, আর অলসতা করা চলবে না, আর আস্তে আস্তে হাঁটলে হবে না। কেন? ওই উটটা জেনে গেছে এবার আমার পিতা হালিমা রাহমাতাল লিল আলামিন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই মুসলমান, 13-14 বছর তালতলা বেলতলা থেকে পড়ে আসার পরে বলছে নবী আমাদের মতো একটা মানুষ ছিল, নবীকে চিনতে পারলো না, আর একটা চৌপায়া জানোয়ার সাথে সাথে বুঝে গেছে আর আস্তে চলা যাবে না। যদি আস্তে আস্তে চলে আসর পড়ে যাবে, আমার যত বংশ আসবে, আমার যত উট আসবে, এই আস্তে চলার স্বভাব হয়ে যাবে। এই জন্য আস্তে চলা যাবে না। এই বাকিরা কি বললাম? আমার নবীর বয়স 10 বছর বললাম না, 1 মাস। কত বললাম? 1 মাস। আচ্ছা 1 মাসের বাচ্চা, ওর চিনতে পেরে গেল যেটা নবী আছে। এরা বাবা এরা বলছে না নবী 1 মাসে নয়, 40 বছরের নবী হইয়াছে। এরা বলছে 40 বছরের নবী হয়েছে। ওরে পাগল রে, 40 বছরের নবী হয় নাই, বড় আমার নবী আল্লাহর ওয়াদারে 40 বছরে ওরে বাবা তার ওই নবুয়ত প্রকাশ করেছে। দাও না দয়াল ওরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব ওই মাকা মদিনা, সোনার মদিনা। খোদা দাও না দয়াল ওরে, দাও না দুটা ডানা, আমি রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমান নবী গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়াবে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও পেয়ে যাব ওই মাকা মদিনা, সোনার মদিনা। খোদা দাও না দয়ার মোরে, দাও না দুটা ডানা, আমি ও পেয়ে যাব ওই সোনার মদিনা, সোনার মদিনা। তাহলে একটা চৌপায়া জানোয়ার সে বুঝতে পারল বয়স 1 মাসও হতে পারে, কিন্তু এটা হলো আখেরি নবী। ঠিক আছে, আর আসতে চললে হবে না। আমার পিঠে রহমাতুল লিল আলামিন বসে আছে,
হায় হায় হায়, ওর চালু হয়ে গেল। এই রহমতের কারণে আমার দাদারা ভাইয়েরা, ওই মেয়েগুলা যারা আগে চলে গেছে, ওদের পাশ দিয়ে যেন কারেন্টের কাঠির মতো বেরিয়ে যাচ্ছে হালিমার ওঠ। কেন? একটা কথা বলো, উঠটা দেখছি যে আমার পিঠে নবী আছে, হ্যাঁ, হালিমার কোলে আছে, হালিমা আমার পিঠে আছে, হালিমার কোলে নবী আছে। আমি যদি তাড়ে ওরাকে ধরতে না পারে, ওদের পাশ দিয়ে যদি অগ্রসর হতে না পারে, আমার নবীকে পিছনে করে নিয়ে যাব না। বাবারা, আমার মা বোনেরা, ওদের এত বড় জ্ঞান রে বাবা, যে আমি যদি ওই মেয়ে গলার পিছনে পিছনে যাই, ওর গলার পিছনে পিছনে যাই, এটা নবীর সানের খেলাপ হইবে। এই কারণে বাবা, ও এত শক্তিশালী হয়ে গেল, এত পাওয়ারফুল হয়ে গেল, আল্লাহ তাআলা এত শক্তি বাড়িয়ে দিল। ও মেরে, আমি আল্লাহ তোর গায়ে শক্তি বাড়াইয়া দিলাম, আমার নবীকে পিঠে করে নিয়ে বসে আছে। তোর আগে যেন কারো গাড়ি না চলে, কারো গাড়ি আমার নবীর আগে যেন না চলে। সুবহানাল্লাহ। যা হোক, তবে ওই মেয়েগুলা জিজ্ঞাসা করছে, ওটা কে গেল? হালিমা না? বলছে হ্যাঁ, লাগছে তো এরকম। ডাকলো, জিজ্ঞাসা করলো, হালিমারে তুই গেলি সবার পিছে, আবার দৌড়াচ্ছে সবার আগে, ব্যাপারটা কি? বলে জানি না বহে, এই বাচ্চাটাকে দেখ, 1 মাসের বাচ্চা, এর বাবার নাম খাজা আব্দুল্লাহ, এর মায়ের নাম হযরত আমেনা, এর দাদা হলো জনাব আব্দুল মুত্তালিব, এর চাচা হলো জনাব আবু তালেব। এই বাচ্চাটাকে আমি যখন থেকে আমার বুকে নিয়ে উটের উপরে চেপেছে, আল্লাহ কসম করে বলে উটের নাকে ধরে থামতে পারা যায় না, আমার ওর চালু হয়ে গেছে। আবার আল্লাহ বলে, হালিমা ভুল কথা বললি রে, তোর উট চালু হয়নি রে, তোর কপাল চালু হয়েছে। জোরে হালিমা, তোর উট চালু হয় না, আমার রহমতের নবীকে তুই বুকে দিয়েছে, তোর কপাল চালু হয়ে গেছে, তোর কপাল খুলে গেছে। তোর মতো ভাগ্যবতী নারী আর হয় না, ভাগ্য ছাড়া তোর ভাগ্য নাই। বাড়ি যা, আমার নবী কত বড় রহমত আরো বুঝতে পারবে। ঠিক আছে, বাড়ি 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 যাওয়ার পরে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো, আমরা তো সম্ভ্রান্ত ঘরে ছেলে মানুষ করবো বলে নিয়ে আসলাম, এক কাম করে কি, দুটো দোলনা টাঙিয়ে দিই, একটাতে আমার বেটা আরাম করবে, আর একটা নবী আরাম করবে। ঠিক আছে, দোলনা দুটো টাঙাচ্ছে, বাচ্চা গুলো করে হবে টাঙা, হবে না। বললো এই বাচ্চাটাকে নিয়ে একটু চোখের আড়াল হন, বাহির থেকে ঘুরে আসে, তাতে করে দুটো দোলনা টাঙিয়ে নেব। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, দেরি হবে না, একটু তাড়াতাড়ি করে যায়। বাবা শর্টে বুঝে না, জীবন স্টেজ নয় বাবা রে, রহমতের ভান্ডার নবী বুঝাতে গিয়ে কথা চলে আসলো। বাবা হযরত হারের আমার নবীকে কোলে করে নিয়ে কান্টার দিকে গেছে, একটু ফাঁকার দিকে গেছে, একটু মাঠের দিকে গেছে, একটু পাহাড়ের দিকে গেছে, এখনো দোলনা টাঙা হইল না, এসে বাবা হাজির হয়ে গেছে। এই হালিমা, ওই হালিমা, হালিমা, এই আমার ঘরেরই বরণী, এই আমার অর্ধাঙ্গিনী, এই আমার জীবন সঙ্গিনী, প্রাণনী হালিমা, এখনো তোর দোলনা টাঙা সমাপ্ত হইল না। বলছে স্বামী গো, আপনার পায়ের তলে আমার বেহেশত, ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনার পায়ের তলে আমার জান্নাত। শুনুন, আপনাকে দেওয়া কতক্ষণ হলো? এই তো ছেলে দিলাম আর আপনি চট করে ঘুরে চলে আসছেন, ব্যাপারটা কি? মুখটা হাসি হাসে, বলে একটা কথা বলতে চাই রে হালিমা। বলে হ্যাঁ, কথা একটাকে না বলে 1000টা বলে, হাতের কাজটা সেরেলি। হালিমা রে, তুমি হাতে কাজ করবা আর আমি মুখে বলবা, তুমি কানে শুনবা। কথা তো ঠিকই, তোকে তোর বলতে হচ্ছে না, খালি কান পড়ে শুনবি আর আমি বলবো।
ঠিক আছে বলে বলে হ্যাঁ মা, এই যে মক্কা থেকে 1 মাসের বাচ্চাটা আমি আর তুই লিয়ে আনলাম, এই বাচ্চা কিন্তু সাধারণ ছেলে না, এটা আমার বেটা তোর বেটার মতো নাই, এটা দেশের কোনো সন্তানের জন্য না মতো নয়, তাইবের শহরে এমন ছেলে হয়নি আর হবে না। বিবি হালিমা বলল স্বামী গো কি করে বুঝতে পেরে গেলে? আপনি নিতে নিতে বুঝতে পেরে গেলে স্বামী গো, আপনি এত করে বুঝলে আর আমি ওই মক্কা শহরে বুঝে নিয়েছে, মক্কা শরীফে আমি বুঝতে পেরে গেছি। বলে কেমন করে বুঝলাম? তখন হালিমা বলল লজ্জার কথা কাকে কই, এটা ননদকে বলা যাবে না, শাশুড়িকে বলা যাবে না, পাড়ার নারীরাকে বলা যাবে না। স্বামী গো আপনাকে লজ্জার কথাটা বলা যায়, স্বামী স্ত্রীতে মেলা কথাই হয়। আপনাকে আজকে বলছি আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো আর একটা দিয়ে হতো না। এই আমিনার বেটাকে যখন থেকে বুকে নিয়েছে বলে নিয়েছে আমার 2টা স্তন দিয়ে যেন দুধ চালু হয়ে গেছে। আমি তখনই বুঝতে পেরে গেছে এই ছেলে সাধারণ ছেলে নয়, এটা একটা অসাধারণ, এটা হলো আল্লাহ তাআলার কোন খাস বান্দা। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হালিমা খাস বান্দা বলতে এটা আমার হাবিব, আমার নবী, এটা হলো রহমতের ভান্ডার, রহমাতাল লিল আলামিন। যাই হোক, এবার আপনি বলেন স্বামী কি হলো? বলে হালিমা এই ছেলেকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, ছোট ছোট লাটের মতো টানা টানা নবী পাকে ওই চোখ মোবারক দুটা দিয়া যেমনে তাকিয়েছে আর জানো শুকনা গাছে ফল ফুটে গেছে। জোরে সুবহানাল্লাহ। এই ছেলে যেমনে তাকিয়েছে শুকনা গাছে যেন পাতা ভুকে গেছে, যেন শুকনা গাছে ওই ফল ফুটে গেছে। আমি তোরে তোমার কাছে নিয়ে চলে আসলাম, এটা আল্লাহর খাস বান্দা হবে। কত বড় রহমাতাল লিল আলামিন। বাবা গো নিজেকে খেতে পেতেন না, বেটা বেটিরা খেতে পেত না। হালিমা বলে কত বড় রহমতকে আমি বাড়ি নিয়ে এসছি আল্লাহ। এবার সুবহানাল্লাহ আমার 2টা স্তন দিয়ে দুধ চালু হয়ে গেল, আমার বেটারা আশোধা করে খায়। আমার নবী দেখছেন আল্লাহ গো আমাকে আমার মা আমার দুধ মাতার বুকের দুধ আমাকে পেট ভরে খাওয়াবে, আর আমার মা যদি অনাহারে থাকে তো দুধ নামবে কি করে? আমার মা যদি অনাহারে থাকে আমরাকে দুধ খাওয়াবে কি করে? আল্লাহ গো আমরাকে যেমন আমার মা আশোদা করে খাওয়াচ্ছে আর এবার বকরি গোলাতে তুমি দুধ বাড়িয়ে দাও, সেটা যেন আমার মা বাপ খেতে পায়। তাই হলো হালিমা বলে যেদিন থেকে রহমাতুল লিল আলামিনকে আমি বাড়িতে নিয়ে এসেছি সেদিন থেকে আমার আর কোনো অভাব বলতে থাকলো না। অভাব মিটে গেল, জ্বালা দূর হয়ে গেল, অনাহারে জীবনে থাকি নাই। ওই নবীর কারণে রহমতের কারণে আমার স্তনে দুধ বকরির স্তনে দুধ আর সেই দুধ দহন করে আমি আমার স্বামী পেট করে খেতাম, আমরা কোনোদিন অনাহারে ছিলাম না। এই হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি আমার আব্বা জানেরা আমার মায়েরা হালিমা সাদিয়া বলে আমি বাচ্চা নিয়ে এসেছিলাম, ঠিক আছে 1 মাসের বাচ্চা হয়েছে, একটা মা দেখতে দেখতে বাবা পার হয়ে গেল আর রহমতে জানে ভরপুর হয়ে গেল। বাবারে দেশের কয়েকটা মহিলা এসে অভিযোগ জানিয়ে দিল। কি অভিযোগ? এই হালিমা বল মহিলা বলে তুই রাত্রে বেলায় বিছানে ঘুমাস, তুই হ্যালোজিনটা বন্ধ করতে পারিস না কেন? কিসের হ্যালোজিন? বলো তোর বাড়ি থেকে একটা ফকাশ মারে, ওই আমার নবীর নূরের ছটা, ঠিক আছে? তো বলছে ওই ফকাশটা আমাদের বাড়ি চলে যায়। আচ্ছা, তো হালিমা সাদিয়া বললেন আচ্ছা বহিন তোদের বাড়ি যে আলোটা চলে যায় এটা ডাইরেক্ট হয়ে যায় না মাঝে মধ্যে আপ ডাউন করে?
হালিমা বলল একটু দয়া করে বল বহিন দেখি, একবার চিন্তা ভাবনা করে, এলো কিন্তু বাড়িতে আমার জ্বালাই নাই, তোর বাড়ি আলা চলে গেল কি করে? মেয়ে গেল বলে হালিমা আলাদা ডাইরেক্ট হয়ে থাকে না, মাঝে মাঝে যেন আপ ডাউন করে, হঠাৎ হঠাৎ যেন চলে উঠে আর ভং করে আমাদের বাড়ি আলো হয়ে যায়। অবা আর সর্বাগা ইল্লা রহমাতুল আলামে। বাবারে হালিমা বলল বহিন একটা কথা আসো, ঝগড়া করা ভালো নয়, ওই ফাঁসে কি কাম ছেড়ে দে। হালিমা রে ওইটা হেঁচাকার আলো নয়, ওটা নীলাইটের আলো নয়, ওটা রডবাতের আলো নয়, ওটা চাঁদের আলো নয়। ওই আলোটা কিসের জানে? টাকা কম পাবো বলে ওই যে মক্কা শহরে আমি না কে চোখের বাড়ি জড়ায়া আমি আর বাড়িতে ফেলাইয়া ওরা চলে এসেছিলে, আমি সেই বাচ্চাটাকে আদর করে যত্ন করে 1 মাস হলো আমার নিয়ে আসা, 2 মাস তার বয়স চলতেছে। আল্লাহর কসম করে বলি বহিন, রাত্রে বেলায় ওই বাচ্চা যখন শুয়ে থাকে, হাতে পা যখন লাড়াচাড়া করে, আর তার চেহারা মুকাদ্দাসের কাপড় কানা যখন সরে যায়, তখন তোদের বাড়িতে আলোটা পৌঁছে যায়। যখন হাত পায়ের চেহারা উজাব হয়ে যায়, তখন ওই আলোটা তোদের বাড়িতে পৌঁছে যায়। তাহলে তো কিছু করার আর নাই। আচ্ছা এই আলো ঢাকা যাবে বাবা? যাবে না। এই বাবা হাত এই অবস্থায় থাকতে লাগলো। এদিকে দরদিনী মা আমেনা বলছে, আব্বা হুজুর আব্দুল মুত্তালিবকে হুজুর আমার রহমত আলী আলমিন, আমার পিয়ারা বেটা, আমার 5টা নয় 10টা নয় কত সাধের একটা বেটা, আর সেই বেটা 1 মাস হয়ে গেল যাওয়া, তো এখন পর্যন্ত আমার বেটার কোনো খবর পেলাম না। কেমন আছে? মার লেগে কাঁদে না, বাবার জন্য কাঁদে না, দাদার জন্য কাঁদে না, দেশের জন্য কাঁদে, এটা কোনো খবর পাওয়া গেল না। আর আমার মা বোনের এখন ওই সময় মোবাইল ফোন ছিল না যে ফোনে হ্যালো করে জেনে নেবে। আব্বা জানে না, বলে চিন্তায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, আমিও যেতে পারি না। 100 কিলোমিটার রাস্তা, কেউ বলে 80 কিলোমিটার রাস্তা। আমরা তো বাসে চড়ে গেছি, কিলোমিটার মেপে দেখে নাই, 40 টাকা করে ভাড়া নিয়েছিল। আব্বা জানেন আর এবার বলছে মা দরদিনী ছেলের জন্য বসে বসে কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার বেটার খবর খানা কেমন করে আনব। মা আজকে আমরা মাকে ভালোবাসি না, বাবাকে ভালোবাসি না। মা ছটফট করছে যে আমার ছেলে কেমন আছে, কি করে যায়। আব্দুল মুত্তালিবও বলে, আব্বা হুজুর আপনার পোতা হলো, আমার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, কোনো খবর পায় না এখন পর্যন্ত। একটু দয়া করে মেহেরবানি করে যদি একটু আমাকে খবরটা এনে দিতেন, তাহলে আমি খুব ভালো হতো, আমি সান্ত্বনা পেতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আব্দুল মুত্তালিব বলেছিল, মা আমেনা রে তোকে চিন্তা করতে হবে না মা, আমি তো তোর শ্বশুর আব্বা বেঁচে আছি, একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। হাজার হলো তুই 9 মাস পেটে রেখেছিস মা, তুই গর্ভধারিণী মা, তো তোর খবর আমি নিশ্চয় কেন দেবো। একটা বেটাকে ডেকেছিল, এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আব্বাস রে আজ আমার আমিনা চোখের পানি সইতে পারি না, আমিনা দুঃখ প্রকাশ করছে যে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে যেত আর একবার দেখে আসতো, আবার দেখে আসতো তার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আমার কাছে কাগজ দিবেন করছো, বেটা একটু যাতো, আর তোর ভাতিজা হলো আমিনার বেটা হলো, একটু গিয়ে তুই দেখে চলে আয়, তার বাবা তো নাই, তুই একটু দেখে চলে আয়। বলে আব্বা হুজুর আব্বা গো আমি যাব বলেছে, নিশ্চয়ই যাব। আমিনার কান্না সইতে বাস্তবে পারা যায় না, একটা স্বামী হারা বিধবা কাঁদবে সইতে পারা যায় না। আমি চলে যাব, এক্ষুনি চলে যাব আব্বা, যা চিন্তা করবেন না। তবে আব্বা একটা শর্ত আছে। কি শর্ত? রাস্তা খরচ টাকা লাগবে, মশকে পানি লাগবে। বলে না কিছুই লাগবে না, তবে আব্বা যা একটা তালোয়ার দিতে হবে। তালোয়ার কি করবি রে বেটা? বলে আব্বা গো এতটা লম্বা রাস্তায় যাবো, বাঘ থাকতে পারে, মানুষ থাকতে পারে, দুশমন থাকতে পারে, ওরা যখন আক্রমণ করবে ওই তালোয়ার খানা ভয়ের কাজ করবে। মানুষ বুড়া হয়ে গেলে একটা বাবা ঠাকাস ঠাকাস লাঠি হাতে করে নেয়, ওকে মারামারি করে লেগে না, নিজের আত্মরক্ষার জন্য নেয়। তাই বললো একটা তালোয়ার
তালোয়ার আমাকে দেন আব্বা, ওইটা নিয়ে আমার ভাতিজাকে দেখতে চলে যাওয়া। তালোয়ার কাঁদা দিল, বলে বেটারে বংশের নাম আছে রে, আমাদের জাতের নাম আছে রে বেটা, তালোয়ার তো দিলাম, ছেলে মানুষের বিজয় হলো আলাদা। রাস্তায় যাবে আর ক্ষমতা যেন অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেবে না, অন্যায় ভাবে কাউকে কতল করে দেবে না। বলে আব্বা যান, আমি আপনাকে কথা দিলাম অন্যায় ভাবে কাউকে আমি হত্যা করে দেব না, মার্ডার করে দেব না। তবে একটা কথা খালি আপনাকে বলবো, আমি আব্দুল মুত্তালিবের পেয়ারা বেটা, আমাকে যদি কেউ অন্যায় বলে দেয় আঙুল দিয়ে ছুঁয়ে নেয়, একে জিন্দা রেখা আসবো না, একে জিন্দা ছেড়ে আসবো না। এটাও আপনাকে বলে গেলাম। বাবাকে সালাম করে, কাবাকে সালাম করে, আমেনাকে কথা দিয়ে বাবা এবার চলে যাচ্ছে। এইবারে চলে যাচ্ছে বাবা, কোথায় চলে যাচ্ছে? ওই মক্কা শরীফ থেকে তায়েফে ওই আমেনার লালকে রহমতুল আলামিনকে দেখতে 1 মাস হয়ে গেল যাওয়া। মা জননী কাঁদছেন বসে বসে। আল্লাহ, আর যদি কাছে রাস্তা হতো তাহলে আমি নিজেই চলে যেতাম, আমি কাউকে অনুরোধ করতাম না। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার স্বামীকে বলতাম, উনি যেত আর দেখে আসতো। হায় রে জননী মা, ওরে ছেলে যখন কোথাও যায়, এর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ছেলে যখন কোথাও যায় তখন বাইরে দিলে শান্তি নাই, ছেলে যখন বাইরে যায় তখন বাইরে দিলে শান্তি নাই, কখন বেরিবে বাঁচা আজ বাড়ে দাঁড়াও মাকে দেখিয়া, নয়ন ভৈরা মাকে দেখে এরে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মাঝ হবে যাই গো মনে, ওরে মাঝ হবে যাই গো মনে, কে ডাকবে আর যাত বলে, মাঝ হবে যাই গো মনে, কে ডাকবে আর ছেলে বলি, কে বলিবে খেয়েছ তাকে খাবি কি, একটু দাঁড়াও মাকে দেখে, নয়ন ভৈরা বাইরে দেখে এনে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখে। এই বাবা শুনুন, এটা আমরা মাদ্রাসার জালসায় এসছি, খালি রহমতের নবী এটা আপনাকে বোঝাতে গিয়ে আমি এতদূর বলতে 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 মজ্জার সামনে রেখেলাম। 1 ঘন্টা হয়ে গেল কমবে। একটা কথা বলবো, অনেক মায়ের লাল এখানে আছে, আমার দোস্তরা বুজুর্গরা আমার ভাইরা তো দান করেছেন। আজকের এই মহফিলে একটা খোদার বান্দাকে বলবো, দাদা গো নিজের মাকে ভালোবাসে, নিজের বাপকে ভালোবাসে, আর যদি পারেন 10,000 টাকা 10,000 টাকা মায়ের নামে তাহলে আপনি দান করবেন, আমি হেলার একটা দোয়া করবো। এই দেখেন বাবা, একটা মাথা করে রেকর্ড আছে রে বাবা। হ্যাঁ, আর আমার এই মৌলানা সাহেব আমার ভাই আগেই বলে দিয়েছে, এই দেখেন আমার মা খালা বোনের একটা নাকের সোনা দিয়ে পাঠিয়েছে। হায় 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 হায়, নারে থাকবে যেন বলে, নারে থাকবে রিসালাত আলা হযরত সোনার দাতা যেন বলে জিন্দাবাদ। 1 লাখ টাকা ভরি সোনা হালকা মনে করবেন না। 1,90,000 রে বাবা রে বাবা, 1,90,000 টাকা ভরি সোনা। তারপরেও এই দেখেন সোনা দান করেছে, আপনারা কার হাসরের সাথে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইব্রাহিম সাহেব উনি বললো আমি 7,000 পারবো না, 7,000 টাকা দিলাম। ইব্রাহিম সাহেব উনি আচ্ছা ইমরান একাডেমি স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল 1,000 টাকা দিয়েছে, ছেলে মিলে ভর্তি করলো একাডেমিতে করেন। ইমরান একাডেমি উনি স্কুলের তরফ থেকে হয়তো মাস্টার সাহেব 1,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তার স্কুলে বরকত দাও, ছেলে মিলে ভর্তি করা। মেকাইল বলছে আমি 30 কিলো ভুট্টা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তার ভুট্টাকে বরকত দাও, জমিতে বরকত দাও। মেরাদার ইসলাম স্বামী রেখেরা আমার মায়ের, আমার সোনামণিরা, আমার আব্বা জানেরা একটা দাবি আপনাদের কাছে করেছে, আমার মায়েদের নাম নিতে নিতে সোনার
নাকের গহনা পাঠিয়ে দিয়েছে। সারা গোটা ভারত দেখছে রে বাবা, আসাম ত্রিপুরা থেকে দেখছে। একটা করে আল্লাহর বান্দা আসেন না বাবা, যে হেলাল রে আমি 10,000 টাকা নবীর মাদ্রাসায় দান করবো, এখন 1,000 দিলাম, 2,000 দিলাম, বাকিটা পরে দিয়ে দেবো, আমার মার জন্য একটু দোয়া দিয়ে। আমির হোসেন 500 টাকা দান করেছে। আচ্ছা বাড়ি আমির হোসেন সাহেব বাহাদুরপুর থেকে এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো নিয়ে আমিন। শারিকুল ইসলাম বলছে আমার আব্বার নামে, আব্বা বেঁচে নেই না? আচ্ছা আর 20 কেজি ভোটটা আমিরুল শারিকুল ইসলাম। আচ্ছা এদিকে ভোটটা আর ওদিকে বসেছে লিখবে, শারিকুল কোথায় বাড়ি? এখানে বাড়ি। শারিকুল আচ্ছা বলছি আমি 20 কিলো ভুট্টাও দেবো, বাপের নামে 1,000 টাকাও দিলাম, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এমন চেয়ার নিয়ে এসেছে ভাড়া করে, ঠান্ডাটা হাত ধরে। আমশেদ আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত। এই দেখেন আমার আমশেদ আলী সাহেব, উনিও চক্করে উঠে চলে এসেছে যে বাবা 2,000 টাকা আমি পিতা মাতা আত্মীয় স্বজন নবীর মাদ্রাসায় করলাম দান, খোদা পুরা করে দিয়ে তার মুড়ে দাঁড় মা সুবহানাল্লাহ। সানোয়ার শেখ বাড়ি ধনিরামপুর, খুব ভালো লোক, ধনিরামপুর লোক খুব ভালো। সুবহানাল্লাহ ধনিরামপুর মানে ধনিরামপুর। আচ্ছা কি নাম বলো? সানোয়ার শেখ 3,000 টাকা দিয়েছে। বাহ সুবহান, দুজনেই 5,000 টাকা দিল। নারে তাকবীর নারে রিসালাত। সানোয়ার শেখ জিন্দাবাদ, 3,000 টাকার দাম। একটু লাইন দেন রে বাবা, 1,000 2,000 500 এমনি করে একটু লাইন দিয়ে দেন, হাত ফাঁকা গেলে মন ভালো করে। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা আসল তো দাদা ভাই, যাদের জমিতে ভুট্টা আছে, মাকই আছে, বা ধানের চাষ করে, পাটের চাষ করে, রাই শস্য চাষ করে, সেগুলো আপনি চলে এখন আল্লাহ যারা ভুট্টা জমিতে আল্লাহ বরকত দেয়, শস্য জমিতে আল্লাহ বরকত দেয়। আচ্ছা নগদ লেখা কি দরকার? নগদ বাকি গেলা লেখা, হ্যাঁ এর লেখা 30 কেজি ভুট্টা, এটা ওনার মন দিয়ে পাঠিয়েছে। উনি বলছেন আমি 30 কিলো ভুট্টা দেবো, আলহামদুলিল্লাহ। এই মাহতাব শেখ, এই মাহতাব 30 কেজি কি মতো এক মন করা যাবে না? 40 কেজি করা যাবে? দেন 40 কেজি করা করে, 40 কেজি করে। দেখেন মুখটা খোলো, 10 কেজি মাদ্রাসা বাহির না, আর জমি তো আল্লাহ বরকত দেবে, কে দিবে না? ওষুধ তোলার হিসাব পাওয়া যাবে 30 কেজি। লাইন দিয়ে তাড়াতাড়ি আসেন, আমার মাদাবত ধনিরামপুর ইনশাআল্লাহ। রাজুল শেখ উনি 500 টাকা দিয়েছে। গোলচেহারা বাবা স্বামীর জন্য দিয়েছে, ঠিক গোলচেহারা বাবা 500 টাকা দিয়েছে। এ খালা মা শোনা, কার কার স্বামী মারা গেছে দেখো একটু, এটা স্বামী মারা নাম মোহাম্মদ সুবহানাল্লাহ। ধনিরামপুর লাইন দিয়েছে, হ্যাঁ নাম মোহাম্মদ সাহেব ধনিরামপুর বাড়ি, ধনী লোক 1,000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আজমির হাশমির, আচ্ছা হাশমির সুবহানাল্লাহ 1,000 টাকা ছেলে মানুষ দিয়েছে। ওই হাশমির শেখ 1,000 টাকা দিয়েছে। মতিউর রহমান 500 টাকা দিয়েছে। মতিউর রহমান শোনো যে মতিউর ভাই, এই মতিউর রহমান কোথায় আসলে বাড়ি ঘরটা শুনে একটু শুনে। আবার কবে আসবো? কাল চলে যাবো বোলপুর শেয়ার মাদ্রাসা, ওখান থেকে দুদিন যাবো কালীচক, কাল যাবো শেখ দিঘি, রোজ জালসা আমার মাদাপুর। এই ভুট্টা উঠে লাগান দেন, ভুট্টা উঠে গেলা দেন নবীর মাদ্রাসা দেন। 10 কেজি 20 কেজি মুখ করে দেন ভাই। ভাই ক কেজি? 20 কেজি। 20 কেজি বলছে, 10-12 আনাতে 20 কেজি ভুট্টা দিয়ে দেবো। আল্লাহ তুমি জমিতে যা ভুট্টা দিবে আল্লাহ, ওনার জমিতে তোমার ভুট্টা বেশি দিয়ে আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। হাজি জয়নব বা 500 টাকা দান করে দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আর সোহরাব আলী উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ। আরে সোনার বাড়ি লোক ওরে কাঁদিও না গো, সোনার বাড়ি লোক কাঁদিও না গো, আর কান্দে আলা হবে তোমরা আদর গোলাপ দিয়া
আমার বাইরে দাও সাজাইয়া, জন্মের মতো কেউ না বিদায় করে একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভয় বাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। বাবুরা একটা নাকের সমাধি হয়ে গেল, আর একটা নাকে জোড়া হয়ে গেল, 8টা করে শোনার পরে একটা হয়ে গেল। সুবহানাল্লাহ। 100 কেজি মানে 1 মিনিট। কি নাম গো? শফিকুলের বাড়ি মাদাপুর। সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম বলছে 100 কেজি ভুট্টা দেবো, মানে 1 কুইন্টাল। নারে বলবে নারে রিসালাত, মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 1 কুইন্টাল ভুট্টার দাতা। সুবহানাল্লাহ। এত করে শফিকুল ভাই বলেছে খাতা। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ। ও দাদা ভাইরা, এক ধরে নম্বর থেকে লাইন দিয়েছিল, মাদাপুর থেকে কটা লাইন দিয়ে দেবো। এই দেখেন ভুট্টা কি নাম বলেন? এমাজউদ্দিন। 200 টাকা নগদ, 20 কিলো ভুট্টা। হ্যাঁ, যাই হোক একটু আসো তো ভাই, আমার ধরেনপুর, মাদাপুর, পাইকপাড়া, এদিকে কি বলে নহরপাড়া, যত পাড়ার আছে একটু দয়া করে। বাৎসরিক জালসা একটাই হচ্ছে, বারবার জালসা হয় না, বছরে একবারই জালসা হয়। মাদ্রাসার উন্নতি আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লাস বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, রুম বাড়িয়ে যাচ্ছে। চোখের ঘুমকে হারাম করে আসলে মেহরবানি করে হাজি সাহেবের আসে দাদি। আচ্ছা, কেশিয়া সাহেব 500 টাকা দিন। সুবহানাল্লাহ। কেশিয়া সাহেব আবার দেবে, নিজের দায়িত্ব আছে। 500 টাকা দিয়েছে আমার হাজি সাহেব। আচ্ছা ভাই যাও, 30 কেজি করে জানা কার, আল্লাহ দিয়ে দেবে যখন কারি সাহেবের মধ্যে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 30 কেজি করে ভোটটা 500 টাকা। শয়তানপাড়া বাহাদুরপুর। আচ্ছা, আব্দুল বাড়ি শয়তানপাড়া বাহাদুরপুর বাড়ি। উনি 400 টাকা 400 টাকা দান করে দিয়েছেন, খুবই তাড়াতাড়ি। বাহাদুর হলো খুবই বাহাদুর গো। আচ্ছা আসেন। আদিল 400 টাকা আদিল শেখ বলে 600 টাকা দিলাম, আর 400 টাকা আরো দিব। 200 টাকা দিয়েছে। লোকে বলছে যে মৌলবীরা এগুলো দান করে, দেখাতে করে কি করে না। মৌলানা সব সাহেব 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মৌলানা আশরাফ আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল হান্নান কলগাছি পাড়া গুলাই। আব্দুল হান্নান চাইলে নিজে একবার দিলে একটা মুরগি পাওয়া যায় করে জি, একবার তো দিল লোকটা বেচারা। আবার কালেকশন করলে আব্দুল হান্নানের কলগাছি থেকে 500 টাকা। আর কিছু ভোটটা ভোটটা। আচ্ছা, 20 কেজি। কি নাম বললেন? ইনসান শেখ 500 টাকা নগদ, 20 কেজি ভুট্টা। সুবহান। একবার মুখ খুলতে বলে যান, হ্যাঁ আছে দিয়ে দিলাম 20 কিলো যান। কি নাম? সালাম, আব্দুল সালাম বলবেন। আব্দুল সালাম, সালাম আল্লাহ। আব্দুল সালাম 500 টাকা দান করে দিয়েছেন। নারে তাকবীর। আচ্ছা, দেখো মাইক নিয়ে দেন। এটা জিহর কারা পাঠানো রেখা না, এত ছোট ছেলে কটা স্টেজ হচ্ছে। আচ্ছা, এটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে, তার মা হয়তো দিয়ে পাঠিয়েছে। এই বেটিটা আমার সোনামণি, এটা দিও মা, তাড়াতাড়ি করো। 100, 200, 500, 1000 করে মেহরবানি করে। কোন হাজি বিবি, মাস্টারি, ডাক্তারি, বড় সরকারি, এই পাড়ার ওই পাড়ার। হ্যাঁ, দিও মা আমার সোনা, আমার নবীর মাদ্রাসায় দান করছে, দান করে বিফলে যাবে না। আচ্ছা, শাহজাহান শেখ, এই শাহজাহান শেখ কমিটি কে আছে? এটা আমার মা বন্ধুর কাছে যেন আরো লজ্জা, এখানে উঠে আসতে পারছে না। আপনারা যান আর আমার মা বন্ধুর কাছ থেকে 1 বস্তা টাকা নিয়ে চলে আসে। একবার সিমেন্টের মতন 1 বস্তা। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এখানে এই মাসে ঢুকে আছে কিনা? রমনা, গৌরা রমনা। সুবহানাল্লাহ। কি নাম হলো? আচ্ছা, নাম বলতে গৌরা রমনা। খুব ভালো লোক, সন্নি লোক, আমরা কর্কটের সন্নি লোক। 500 টাকা দান করেছে। 10 কেজি রায় আতাহার বলছে, আমি 10 কেজি রায় দিয়ে দেবো। রায়ের দরকার আছে রে বাবা। 10 কেজি রায় উনি দান করেছেন নবীর মাদ্রাসা। আল্লাহ তার খেতে খাবারে বরকত দিও, আমিন সুম্মা আমিন। হাত কামাই যায় না, মুখও কামাই যায়।
মরিয়ম 200 টাকা দিয়েছে মাহবুবের তরফ থেকে। আল্লাহ তুমি মরিয়মের দানটা কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আর সোনার বাড়ি রোদ জোড়ো ওরে কাঁদিও না এখন, আর কান্দে আলম হবে কে, তোমরা আদর গোলাপ দিয়া আমার মাকে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, শেষবারের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করে গেছে, আমি সম্ভবে আল্লাহ তুমি কবুল করে নিও। একটা দোয়া করতে হবে, আর সে বলছিলেন কি জানো টাকা দিয়ে গেছে, এটার জন্য আলেমেরা দোয়া করে দেয়। দোয়া করবো ইনশাআল্লাহ, হলো আজ দোয়া করবো। আমার ভাইরা আমার আব্বা জানেন সবাইকে বলবো যারা দারুল ইসলাম কেউ যেন বাদ না থাকে, এই নবীর মাদ্রাসায় একটু বেশি বেশি করে আপনারা দান করার চেষ্টা করবেন। আর এই দান আপনার পিতা মাতার কবরে একবার 2000-এর বন্যার মতো স্বভাব পৌঁছাতে থাকবে, এর ভাগ কিন্তু কেউ নিতে পারবে না। এই আপনাকে বলে দিলাম, কাজে একটু হাতটা কাভাই নিয়ে বাবা, একটু তাড়াতাড়ি করে চলে আসুন, গজলটা শেষ করে দিয়ে একটা দোয়া দিয়ে দেবো। আর আমার মা বন্ধুর বলে, আরে মা লক্ষ্মীর ভান্ডারে টাকা গেল তুমি গেল, লক্ষ্মীর ভান্ডারে এমনি দিয়ে দিয়ে কিনা ইসমাইল, ঠিক আছে আচ্ছা নাই তো জান ইসমাইল শেখ কাঁদাবাদ হয়ে বলছে আমার বাপ্পার নামে একটু দোয়া করে আলেম সাহেব 1000 টাকা নবীর মানুষের দান করলাম, না রে তাকবীর না রে সালাত। ইসমাইল শেখ জিন্দাবাদ, 1000 টাকার দান। আরেকটা ছেলে দিয়েছে 50 টাকা, যাবে হ্যাঁ তুমি করে 50 টাকা দিয়েছে বাচ্চা ছেলে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা তাড়াতাড়ি করুন, জিয়াম শেখ দাদুর নামে দিবি, জিয়াম শেখ দাদুর নামে 200 টাকা, 500 টাকা দিয়েছে, হয়তো 200 টাকা 500 টাকা দিয়েছে। আচ্ছা বেনামে বাচ্চার হাতে আরো একটা 500 টাকা নোট এসেছে। আল্লাহ তাআলা 5 পাঞ্জাতনের ওসিলা আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন 5 পাঞ্জাতনের ওসিলা আল্লাহ তাআলা কবুল করো। বাচ্চার আল্লাহ হায়াতকে দারাজ রোগ বলার হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করো নিও, জোরে বলুন একবার আমিন সুম্মা আমিন। আচ্ছা কই আপনাদের কমিটির কেউ একটু আমার মা বোনের কাছে যাচ্ছে না? হ্যাঁ শাহজাহান শেখ কোথায় আছে? 3 আগে তৈরি করে রাখতে হয়। শাহজাহান শেখ কোথায় আছেন? আমার মা বোনের কাছে যান না গো, আর নিয়ে আসে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আমার মা বোনের লজ্জা করছে, এখানে মৌলবীর সামনে আসে বলেন তো। তো এ মা শোনা, ওই ছোট ছোট ছেলেগুলো হাত দিয়ে বাচ্চা বাচ্চার হাত দিয়ে এটা আপনারা পাঠিয়ে দেন, তারা আপনার ঠিক জায়গাতে পৌঁছে যাবে আর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আর একটা বাচ্চা ছেলে তার মায়েরা দিয়ে পাঠিয়েছেন 100 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বেটা তাড়াতাড়ি করো মা আমার, একটা করে মাসের টাকা এই নিয়াতটা করলে ওই সে ধরে নেব মাদাপুর এই মাদ্রাসার জালসাতে বছরে একটা করে 1000 টাকা, 12 মাসে 12,000 টাকা, 1000 টাকা গরিব এতিম তালিব ইলমদের নামে ওই নবীর মাদ্রাসায় দেব। এই নিয়াতটা আপনারা রাখতে হবে আমার খালারা, আমার বেটিরা, আমার আম্মা জানে না এর বরকত একদিন পাবে দেব। যখন ইন্তেকাল করে যাবে কবরে যখন যাবে সেদিন তোমরা জানতে পারবে মাঝে হেলালের কথা কেন শুনিনি, কেন মানিনি। রবিউল ইসলাম 500 টাকা দিয়েছে, আর নহর পাড়া 50 কিলো ভুট্টা দিয়ে দেবো। আনারসের নহর পাড়া 50 কিলো। আরেকটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। সোমবার যাতে জমিতে ভুট্টা আছে, গম আছে, রাই শস্য আছে, তাড়াতাড়ি করে দেখান। আর টাকা 5000 10,000 করে না দিলে টাকা ফলে রে বাবা। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে তো কি আমাদের সেই জালসা করা 5,000 করে দান চলতে লাগলো, সুবহানাল্লাহ। আর এখানে বাবা একটা এখানে রেল টুসক দিয়েছে পহিলা নম্বরে 5,000 টাকা, হ্যাঁ বাকি 2,200 আছে, ঠিক আছে। কিন্তু আপনাদের মধ্যে 5,000 করে টাকা 5টা ভাই যদি দিতেন, 5 পাঞ্জাতনের নামে নগদ হোক চাহে বাকি হোক, কাজ হয়ে যেত, দোয়া হয়ে যেত। সুবহানাল্লাহ।
জান দোয়া করে দেবো। এই যে মহিলা আল্লাহর বন্দি কষ্ট করে হেঁটে এসে 150 টাকা দাম দিয়েছে, আল্লাহ তাকে 1500 টাকা লিখে দিও। আমিন সুম্মা আমিন। ওরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা 400 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। একজন দাদা আমার 400 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন। 5 পাল্লা গহম, 5 পাল্লা ভুট্টা, বাপ্পার নামে দোয়া, মানে 50 কিলো। হাজি সাহেব কি নাম? দোলাল হাজি সাহেব। দোলাল হাজি সাহেব গম আর ভুট্টাতে 50 কিলো দিয়েছে। 5 পাল্লা বেলাল, আর আমার নাম হেলাল। আবার নিয়ে টাকা যাক 1000 টাকা দিয়ে ছেলে না হয়েছে বেলাল। আল্লাহু সামাদ জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল হোসেন সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই আমার কমিটির ভাইরা, আচ্ছা ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয়। ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয়। 500 টাকা নোট দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আরে বাচ্চা দান আল্লাহ তুমি মঞ্জুর করো। যে নিয়ত দিয়ে পাঠিয়েছি যে আল্লাহ পূর্ণ করে দিও। আমিন সুম্মা আমিন। এই বাবা একটু উঠে আসেন না বাবা, একটু মেহেরবানি করে। এই জমিদারেরা যাদের জমিতে গম আছে, ভুট্টা আছে, মাকই আছে, আরে শস্য দিকে চলে এখানে না বাবা, এত ব্যাঘাতটা করতে হয় তাদের ঘরে। সব জ্ঞানী গুণী মানুষ আপনারা বছরে একবার জালসা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল সামাদ 500 টাকাও দিয়েছে আর 25 কিলো ভুট্টাও দিয়েছে। বসেন, দোয়া করতে হবে। আব্দুল সামাদ আচ্ছা জানা। আচ্ছা শাহিদ শেখ 20 কিলো গহম। আলহামদুলিল্লাহ। শাহিদ শেখ, এই শাহিদ শেখ 25 কেজি করবে, 20 কেজি করবে, 5 কেজি বাড়া তাহলে মাদ্রাসা তিনতলা হবে না, কিন্তু আপনাকে বুঝুন। আর 5 জাতের অশিলা নিয়ে দোয়া করবো তো। তারপরে পাগড়ি হবে। সরকারি সাহেব হবে সাহেব পাশ করেছে, তাদের মাথায় পাগড়ি দেখবেন না। সুবহানাল্লাহ, এই মানজাত দেখতেই হবে। তারপরে পাড়া শরীফ থেকে গাদ্দারশীল হুজুর পীর সাহেব আসছেন, কত বড় ছিলেন উনি। আসছেন রাস্তায় কি চলে আসলেন, ওনার আখেরি মোনাজাত আপনাকে দিতে হবে। আল্লাহর ওলি আমার নবী বংশের সন্তান আসবে আদারান ইসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসুন আমার দোস্তরা, আমার বুজুর্গরা, মা বাবা আত্মীয় স্বজনের জন্য এটা মুক্ত হতে দান করবে। আমার নবী বলেছে, আল্লাহ পাক কোরআনে বলেছে, লাউ তারা বিররা হাত্তা তুরবেতু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাহে যেটা দিবা এটা মহব্বতের বস্তু, এটা মহব্বতের চিজ। আল্লাহর ঘরে দান করবে, এই দান আপনার বেকার হবে না। সুবহানাল্লাহ। আসুন তো যেটা বলছিলাম আমাদের সামনে, বাবা আমার নবী কত বড় রহমতের ভান্ডার দেখেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কি বলছে যে সুবহানাল্লাহ, আমি 1 মাসে বাচ্চা নিয়ে যে 2 মাস 2 বছর ছিলাম, জীবনে কোনোদিন রহমতের ভান্ডার বিছানে পেশাব করে নাই, আমার কোলের কাপড়াই কোলের পেশাব করে নাই। পেশাব পায়খানা যখন করেছে মাটি ফেটে ঢুকে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি নবী ছিল আমাদের দেখেন। হ্যাঁ, আমরা জানি হালিমা নবীকে মানুষ করেছে, আর হালিমা বলে না নবী আমাদেরকে মানুষ করেছে। কি নবী ছিল এবার চিন্তা করেন। বেরাদার ইসলাম সবাই দেখলাম। আসুন এবার একটা দোয়া করবো, দেখি আমার দাদা উঠেছে কি বলে। একটা দোয়া করে দিই, তারপর দুটো কথা আর আলোচনা। আচ্ছা ঠিক আছে। এই মা, আরে বেটি, আমার এই মৌলানা শেখ কারি সাহেব পাঠিয়েছে ওই ভাইকে দাদাকে কমিটি, ওদের হাতে দিয়ে দিয়ে এখানে চলে আসুন। একবারে গলগলা করে সুন্দর করে মিথ্যা করে দোয়া করে 20 কেজি ভুট্টা দাম বলে। আচ্ছা নজরুল শেখ 20 কিলো ভুট্টা 500 টাকা নগদ লেখেন। আচ্ছা বাবু শেখ, আচ্ছা বাবু শেখ, আচ্ছা 500 টাকা উনিও বাবু শেখ দান করে দিয়েছে। আল্লাহ তাআলা তুই বাবু শেখকে দান করুন। আচ্ছা আব্বার জন্য, আব্বা মায়ের জন্য আমার ভাগিনা 500 টাকা দান করে দিয়েছে। তারা পরে কিছু ইন্তেকাল হলো, মা চলে গেছে, এতিম লোক। কোথায় বাড়ি? নহরপাড়া, নহরপাড়া, নহরপাড়া হাসিল চিনা চিনা লাগছে, জন্য বলছি 2000 টাকা দান করেছে। হাসিবুল শেখ নহরপাড়ায় বাড়ি, উনি দিয়েছেন বাবা 2000 টাকা খুবই তাড়াতাড়ি। আল্লাহ তাআলা
হাসি বলে দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমার ভাইরা দান কবুল করো, আমার দাদাদের দান কবুল করো, আমার মায়েদের দান কবুল করো। দেখেন কি বলছে, আব্দুল বাড়ি কোথায় বাড়ি? আব্দুল বাড়ি কত বাড়ি? হ্যাঁ দোয়া করবো। হ্যাঁ বলছে আমার বাবা যান 10,000 পাঠিয়ে দিল, আমার বাবা যেন দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা হুমা নারুকা। মনে রাখবে এই বাপ্পার পায়ে তলে জান্নাত, বাপ্পার পায়ে তলে জাহান্নাম। বাবা বাপ্পাকে ভালোবাসবে, বাপ্পার সেবা করবেন, জান্নাত চলে যাবে। ছেলে বলে যান 10 মিনিট বাড়িয়ে দিল, কিন্তু শক্ত হলো। একটা দোয়া করে দেন, এটা দোয়া করা তো বাবা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ দোয়া করব কত লাইন পানি আল্লাহ 2000 1000 ভাষা করে দান করে তোমার বান্দারা কম দান করেছে, শস্য দান করেছে আল্লাহ। যে যাকে আল্লাহ যা দেওয়া তৌফিক দান করেছে আল্লাহ গো, যারা দান করেছে বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ সন্তান সন্ততির জন্য, নানা নানির জন্য, আমার মায়েদের মধ্যে একজন মা ভাগ্যবতী নারী একটা নাকের সোনা দান করেছে আল্লাহ। আল্লাহ গো এখনে দেহ থেকে পাখিটা বেরিয়ে গেলে সোনা থাকবে না, চাঁদি থাকবে না, টাকা পয়সা আসলে নিয়ে যেতে পারবে না, আল্লাহ সব থেকে যাবে দুনিয়াতে। আমার মায়েরা বোনেরা দান করেছে, দান করছে, করবে আল্লাহ। যারা যারা দান করে দিয়েছে প্রত্যেকে দান তুমি কবুল করে। কিন্তু নাগার খাকসা হেলানো দূরে জুই মুসাফিরি অবস্থায় দেশে দেশে ফিরে বেড়ে আল্লাহ। আল্লাহ আমার আলেম সাহেবেরা, আমার কারি সাহেবেরা হাত তুলেছে, হাজি সাহেবেরা হাত তুলেছে আল্লাহ। এই হাতের ভিতরে যে হাতটা তোমাকে ভালো লাগবে, যার মুখের আমির বলা তোমাকে মিঠা লাগবে আল্লাহ, তার ওসিলায় সকলের দান করে কবুল মঞ্জুর করে নেওয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই বাবা একটা কথা বলি শুনুন, আমার এই কারি সাহেবেরা আরে মা বোনেরা চলে আসে, সামনে অনেক জায়গা আছে, হাঁটতে হাঁটতে চলে আসেন। হ্যাঁ সাইড যে রাস্তা আছে, হেঁটে 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 চলেই যখন এসছেন আগে এসে বসেন। আর বাইরে যারা একবার টাটির মতো হয়ে দাঁড়িয়ে আছে রে বেটিরা, এই খালারা, আমার মায়েরা, এটা আগে এসে বসলে কি হবে রে মা? হ্যাঁ দাঁড়িয়ে হবে কতক্ষণের সামনে জায়গা আছে বসলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এই বাবা শুনুন, যারা ভোটটা দান করেছেন, টাকা দান করেছেন, যারা করবেন, এটা এটা কোন চাঁদ? এই চাঁদটা শাবান, শাবান চাঁদ। এরপরে আছে রমজান চাঁদ। আমার নবী বলেছে শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। এই শাবান চাঁদ হলো আমার, রমজান হলো আল্লাহ। শুনে রাখেন দোস্ত বুজুর্গ, হতে পারে কয়েক 2-3 তারিখে পশ্চিম বাংলার বাজেট পাস হবে, কোন জিনিসের দাম বাড়বে, কোনটার কমবে, ঠিক আছে? কিন্তু এই আরবিতে এই শাবান বছর এই চাঁদ হলো ভাগ্য পরিবর্তনের চাঁদ, 1 বছরের বাজেট পাস করার চাঁদ। খবরদার এত বড় ভুল করবেন না বেরাদারুল ইসলাম। এই ভাগ্য পরিবর্তনের চাঁদ 1 বছরের জন্য রুজি বন্টন হয়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেই। এই শাবান চাঁদ আমরা পেয়েছি বেরাদারুল ইসলাম, যেই চাঁদে আমার দয়ার নবী মায়ার নবী কয়েকদিনের বাদ দিয়ে প্রায় রোজাতে কাটিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেন এই রমজান এই শাবান চাঁদে 14 তারিখ দিবাগত রাত্রে, আগামী 3 তারিখ পড়বে, আগামী ইংরেজি 3 তারিখ দিবাগত রাত্রে, ইংরেজিতে ভালো জানেন আপনারা, সেই দিন হবে। সেই তারিখ যারা রোজা রাখবে তারা 2 ও 3 তারিখ 2টা রোজা করবে। একটা করা দরকার নেই, 2টা করে, 3টা করে, 4টা করে রোজ করেন, মানা নেই। রোজা করবেন। সোহেল শেখ উনি 500 টাকা দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। একজন খালা 500 টাকা দান করে দিয়েছে, পায়ে হেঁটে এসে আল্লাহ কদমে এসে প্রত্যেকটা কদমে 10 টাকা করে গুনাহ মাফ দিও, 10 টাকা করে নেকি দিও, 10 টাকা করে মানব সম্মান ইজ্জত আল্লাহ তুমি বাড়িয়ে দিও। আমি এই মাস হলো সে ভাগ্য পরিবর্তনের মাস, ইবাদতের মাস, আল্লাহকে রাজি করার মাস, আল্লাহকে খুশি করার মাস। যারা চাইবে না আল্লাহ দেবে। শুনে রাখেন
কারণে সব এই চাঁদে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ পাক কোটি কোটি মানুষের গুনাহকে মাফ করে দেবে এই চাঁদে। তবে একটা কথা বলি, আমার দয়ার নবী মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে হঠাৎ করে একটু পরে দেখছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখছেন, যে নবী আমার বিছানাতে নাই। তার নবী কোথায় গেল, কোন দিকে গেল? তাকিয়ে দেখছেন যারা হাজী সাহেব, হাজী সাহেব এদিকে ধরেন, মদিনার মসজিদে নববীর সামনে বিশাল বড় একটা কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। শুনেছেন না? যেখানে কমবে 10,000 সাহাবীর কবর আছে। বেরাদার ইসলাম আসাদুল শেখ উনি বলছেন আমি 50 কিলো ভুট্টা দিলাম রে হেলাল মদিনার জান্নাতুল বাকির নাম শুনে। বেরাদার ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাক সাহেবে আলা দেখছে যে মুখটাকে উপর দিকে করে আল্লাহর কাছে দোয়া করছে, চোখ ভরা পানি মুখ ভরা তুলিয়ে উম্মাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। কুড়ি কেজি সারু আহমদ মাদাপুর বাড়ি 20 কেজি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লেখা হলো দোয়া হবে। বাবা তোমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখছেন নবী আবার দোয়া করছেন। এই যারা দোয়া বন্ধ করো, কান করে শোনো, নবী কবরস্থানে গিয়ে দোয়া করছে। এই শাবান চাঁদে আমার নবী দেখে নিয়ে বলছেন আয়েশা, বলেছি হুজুর আমি আমার বিছানা অল্প সময় থাকার পর আপনাকে খুঁজে পাচ্ছি না, এই জন্য কিভাবে দিয়েছে 1000 টাকা। লুৎফুল শেখ নারে থাকবে, নারে রিসালাত, লুৎফুল শেখ জিন্দাবাদ, 1000 টাকা। সবে কত? 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। নবী বলে আয়েশা তুমি বলছো আমি আমার ওদের খেয়ানত করেছি, তোমার ঘর থেকে অন্য বিবির কাছে চলে গেছি। না, ছেলে 50 টাকা দাম দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। বলছেন আয়েশা তুমি জানো আজকে রাত কোন রাত, আজ হলো সেই 15 নিষ্প শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করে নেয়। জিবরাইল এসে বলছে নবী গো, মুখটা উপর দিয়ে করে আল্লাহর কাছে দোয়া করে আজকাল 300টা রহমতের দ্বার খুলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, রহমতের দ্বার খুলে দেয়। কিন্তু 4 জন ব্যক্তিকে সবে বারাতে 4 খোদা মাফ দিবে না। 4 জনকে সবে বারাতে চাঁদেও মাফ দেবে না। বলবেন হেলাল তুই বড় আশ্চর্য কথা বললি রে হেলাল। আল্লাহ হচ্ছে গফুর রহিম, আল্লাহ বলছে হুবুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি, মাফ করি, আল্লাহ মাফ করে। আমি আপনাকে বলে দিচ্ছি 4 জন ব্যক্তিকে, 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা এই চাঁদও মাফ দেবে না। ঠিক আছে? আচ্ছা এই 4 জন কারা কারা, কাদেরকে আল্লাহ মাফ দেবে না? আপনারা হয়তো ভাববে যে কে জানে আমাদের মধ্যে ওই ব্যক্তি কেউ নাই, তো শুনতে ইচ্ছা হয় না? 4 ব্যক্তিকে সবে বারাতের চাঁদও আল্লাহ মাফ দেবে না। কি বাবা বলবো? বলবো না, শোনা দরকার আছে, শিখা থাকা ভালো আছে, শুনুন। তবে একটা কথা বলবো দাদা ভাই, 4টা খোদার বান্দার কাছে বাবা একটা করে 1000 টাকা দেব, আমি নেব না, আপনি দান করবেন, আর আপনার দানে এতগুলো লোক জানতে পারবে, আমার মা বোনেরা জানতে পারবে। ঠিক আছে? একটা করে 1000 টাকা, আর তো 50 করে ভোটটা দিয়ে দেন, তাও হবে। 4টা ভাই আমার, একটা দেবেন একটা বলে দেবো, 2টা দেবেন 2টা বলে দেবো, 3টা দেবেন 3টা বলে দেবো। আছে ভাই? দাদারা আপনাদের মধ্যে কেউ আচ্ছা 1000 টাকা করে 4টা ভাই আমার উঠে আসেন তাড়াতাড়ি করে। যদি কাছে না থাকে আপনি বাকি তো লেখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই বাচ্চা ছেলে একটা দিয়েছে কত রে? 400 টাকা দিয়ে কি না বলছে সব কত? যে দিবে তোর নামটা বলবি। ওটা ওটা এটা সবে বারাত, ওটা সবে কত? আচ্ছা 400 টাকা ছেলে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন ও নবী শেখ, বাহ 20 কেজি। আচ্ছা নবী শেখ উনি 1000 টাকা দিয়েছে, আর 20 কিলো ভুট্টাও মুখ খুলে চলে বলছে জান দিয়ে দেবো 20 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ নবী শেখ। একটা ভাই তার আলেম আছে, মৌলানা সাহেব আছে, 1000 টাকা নবী শেখ দিয়ে দিয়েছে। আর 3টা দেবো, কমিটিকে জমা করে দেবো বলে দিই। আর 3টা ভাই একটা করে 1000 টাকা নবী শেখের মধ্যে উঠে আসে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাই বাবা, ওরে মায়ের দুধের ভটরির শোধ হবে না কোনদিন। আহা, মা এমন একটা জিনিস, মায়ের নামে হবে না 1,000 টাকা ভাই? কোনো ভাই আমার আপনার 1,000 টাকাতে এত কোনো ভাই শুনতে পাবে, আমার মায়েরা জানতে পারবে? দেখেন, হ্যাঁ আছে ভাই আপনাদের মধ্যে 1,000 টাকা দেওয়ার মতো, একটু মেহরবানি করে আসেন, দয়া করে আসেন। আর আমার মায়ের আপনারা যদি কেউ পারেন 1,000 টাকা দিতে, তাহলে আপনারাও ইনশাল্লাহ হলাজি একটু দিতে পারিস মা, 4,000 টাকা আপনাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ হলাজি। আসেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই দেখেন আমার মায়েরা কত টাকা দিয়েছে। আচ্ছা শাফি নহরপাড়া শাফিম শেখ। আচ্ছা যদি অ্যাকাউন্ট থেকে তো আবার পাঠাবো। আচ্ছা শাফিম শেখ নহরপাড়া 1,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কত জমা হলো? 2,000 জমা হলো। আর 2,000 টাকা দেন ভাই আমার দাদা আমার, মেহরবানি করে একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রবিউল হাজী সাহেব, বাবা সুবহানাল্লাহ। রবিউল হাজী সাহেব মনে বছর আমি যান 50 কিলো ভুট্টা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। হ্যাঁ রবিউল হাজী সাহেব 50 কিলো ভুট্টা। আচ্ছা একটা বাচ্চা ছেলে, কি নাম তোর? জিশান, বাহ সুন্দর নাম। যা যা বসে যা। জিশান বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে। আর এই বাবা 2,000 টাকা দিয়ে লাগবে গো, একজনাই হোক দুজনাই হোক, না 4 জনা তো হলে তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ দেখি আমার আল্লাহ বান্দা এসেছে কি বলে। এটার নাম কি? মেহেরউদ্দিন সাহেব, বাহ 1,000 টাকা দিয়েছে। আপনার নাম মেহেরউদ্দিন? মেহেরউদ্দিন সাহেব 1,000 টাকা দিয়েছে। আর মেহেরউদ্দিনের মা একটা নাকের সোনা পাঠিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। মেহেরউদ্দিন আম্মা জান জোরে বলো জিন্দাবাদ। একটা নাকের সোনা দিয়েছে। এই বাবা এই কটা সোনা হলো? 2টা হলো। তাহলে মেহেরউদ্দিনের মা দিয়েছে 2টা সোনা হলো। বাবা সেবা তো মনে হয় 8টা হয়েছিল না কটা হয়েছিল? হ্যাঁ আর কি আছে মা? আচ্ছা মকিম শেখ উনি দিয়েছেন 1,000 টাকা। আচ্ছা মকিম শেখ 1,000 দিয়েছে। তাহলে 2 4,000। বেনামিতে একটা 500 টাকা দান করেছে, 4.5 হলো। হাফিজ আলিমউদ্দিনের নামে 25 কিলো ভুট্টা লিখলেন। আর শাহাবুল 50 কিলো ভুট্টা লেখেন। বাপের নাম শাহাবুল দাঁড়াই যায় না। শাহাবুল 50 কিলো ভুট্টা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ ভালো করে ঠিকানা লিখে দেন। তাহলে 25 কিলো আর ডিগ্রি দিয়েছে 50 কিলো ভুট্টা দান করেছে, সোনা দান করেছে। একটা দোয়া করা দরকার আছে বাবু। হ্যাঁ 4টে আমি বলে দেবো বাবা। আমি 4,000 বলেছিলাম, এখানে 4.5 হয়েছে। আর একটা 500 টাকা নোংরা দিয়ে তো তা না আমার ভাই আমার কেউ যদি পারে আছে বাবা। আচ্ছা কারো কাছে 500 টাকা নোট একটা? এই তার ভিতর দেরি করবেন ইনশাল্লাহ। ওরে তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, জোরে বলে সুবহানাল্লাহ। আসো 500 টাকা নিয়ে এসে দাদা। এই দেখ আচ্ছা বসে যাবে। কত হলো? 6,000 হলো। আচ্ছা 1,000 টাকা হবে না দাদা? দিবেন কিন্তু আপনার এটা দেরিতে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ভাইটা এখানেই বসে আছে, আমার হোসেনের নাম বলার সাথে সাথে উঠে হাজির 500 টাকা করে নিয়ে। হ্যাঁ পিছনে যারা বসে আছে বাবু, এখানে 6,000 টাকা আছে। 10,000 টাকা নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের দিকে দুনিয়াতে দিয়ে দিয়েছে। আর 4,000 টাকা দাবি করে 10,000 টাকা আমি আমার এই দাদার কাছে জমা করে দেবো। তারিখ দেখি বলতে দেরি হলো, টাকা দিতে দেরি হয়নি। এনামুল শেখ, হ্যাঁ দোয়া করুন। আর 3টে নিয়ে দোয়া করছে। বারবার 10 বার দোয়া করতে হবে যদি একটা একটা করতে হবে। কি বলেন? তো 10টা হয়ে যায় 7,000 আর 3,000 টাকা। দেখো তো ভাই চেষ্টা করে ইনশাল্লাহ 10। আরে ওই কাঁধ এই আমার মা শোনা 1,000 টাকা আপনারা তো গামছাকে চাদর দাঁত দিয়েছে, ওটা গন্তি চলছে ঠিক আছে। 1,000 টাকা দিতো মা আমার শোনা আমার কেউ পারলেন এটা বাচ্চা কাচার হাত দিয়ে পাঠিয়ে দেন। নাম আল্লাহ কেউ দেখছে যেহেতু ওই সোনা বলিন আমার মায়ের 1,000 টাকা দেখি দেন আমার কাছে আসেন। 10 কেজি ভুট্টা, উনি 100 টাকা, মেয়ে 100 টাকা,
10 কিলো নজরুল ইসলাম উনি আবার 10 কিলো ভুট্টাও দিয়েছে। আল্লাহ তো জমিতে খেতে খাবার বরকত দিও, মেয়েটার বাপে দাঁড়ান তুমি কবুল করে নিও, আমি সম্ভব আমি। এ বাবা কিনলেন গজল বলে 3,000 টাকা মেহরবানি করে আসেন আমার দাদারা তাড়াতাড়ি করে আসেন। দই কাঁধে বসে আছে আমার হসে হাসা, ধীরে ধীরে চলেন নাবে হার ময়দান, ধীরে ধীরে চলে নাবে হার ময়দান। আচ্ছা নাম বলতে হবে না, 1000 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। মার হবা এই দেখেন দেখালেন ছেলেকে মর্দ মুজাহিদ 5 টাকা দান করলো, আল্লাহ কবুল করে, জোরে বলো না আমিন। আচ্ছা বাবা এই বাবু 8 হয়েছে, আর 2টা লাগবে, 8 হয়ে গেছে, এখানে আর 2,000 টাকা দিন, 10,000 টাকা ঝাড়া করে ফেলে দিয়ে 2টো হাত ভাড়া করে তুলে দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া দিব, নবীর অশিলা করে 5 পঞ্জাবের অশিলা করে, আর 2,000 টাকা দেরি করবেন না। ওরে দই কাঁধে বসে আছে আমার হসে হাসা, ধীরে ধীরে চলে নাবে হার ময়দান, ধীরে ধীরে চলে নাবে হাজী জকিরুদ্দিন সাহেবের বড় ছেলে কিনা সবাই ইসলাম সাহেব আমার শাহপুরে মাদ্রাসা দান করেছে, বেলাশঙ্করে করেছে, এই ছেলে সব জায়গাতে করে দান। হ্যাঁ সাড়িয়া কি নাম বেনাবে, ঠিক আছে আচ্ছা বেনাবে, আচ্ছা এই ধরে থাকা এই 8.5 9.5 আচ্ছা দেন না টাইম নেই, ও বাজলে বেটা ছেলে টাকা দেবে সব তাই মনে হচ্ছে। আচ্ছা আমি দিয়ে পড়ে ঠিক আছে কবুল করবেন। মাদাপুর আকবর আলী বাপের নাম শেখ আইল শেখ, বাড়ি হচ্ছে মাদাপুর। 500 টাকা দাদা আমার হওয়ার নারে তাকবীর নারে রিসালাত নারে থেকে কত বললাম 9,000 যদি আর একটা 1,000 টাকা কম থাকে। আরে দই কাঁধে বসে আছে আবার হসে হাসা, ধীরে ধীরে চলে নাবে হার ময়দান, ধীরে ধীরে চলে নাবে হার ময়দান। 9,000 আছে, আমার ভুল হয়, টাকা কিন্তু ভুল হয় বাবা, এখানে 9,000 হয়েছে, আর 500 করে দুজনে না একজনে 1,000 টাকা দেন, 10,000 টাকা এখানে জমা করে দাদা ভাই আমার দাদা আমার। আর একজন মহিলা লক করে একদম পদ্মার সহিত এসে 1,000 টাকা লুক করে দিয়ে গেছে, বলছে হেলাল রে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হলে নাম চুকবে, ঠিক আছে। তো 1,000 টাকা এ খাড়া এই বেটিরা, আর 1,000 টাকা আপনারা কেউ পারিস না মা আমার, আমি 500 করে দুজন লুক করে দিয়ে যেত মা আমার শোনা আমার দেখি। আল্লাহ আল্লাহ ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমার হয়নি, কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়াল, ধীরে ধীরে চলের নামে ঈদগাহর ময়দান, তুই কাঁধেতে বসে আছে আমার হসে হাসা, ধীরে ধীরে চলের নামে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান। কি বাবা নাই 1,000 টাকা নাই তো কারো কাছে, এত বড় মানুষ সমস্যা আছে রে বাবা। বলতে বলতে 5,000 6,000 বলতে বলতে 9,000 থেকে গেছে, 1,000 টাকা আমার মায়ের একটা 500 টাকা দেন, আর আমার ভাইয়ের একটা 500 টাকা দেন, হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখা যাক কোন দিক থেকে আগে আসে, আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে, দেখা যাক। আল্লাহও দেখছে, আল্লাহর ফারিস্তারা দেখছে, আমার আলেমেরাও দেখছে, দেখা যাক কোন দিক থেকে আগে আসে। একটা 500 টাকা নোট তাদের করে দেরি করবেন ইনশাআল্লাহ। ওরে বন্ধ করে ওরা নদী মিটবে কি মনের আশা, 3
দিন করে সকলে করে রইবে তারা বেয়ানা কারবালাতে শহীদ হয়ে যায় কারবালাতে শহীদ হয়ে যায় বাঁচাবো ইমান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান এহলুল হাজি বাপ মার নামে উনি 500 টাকা দিয়েছে আল্লাহ তো ইজ্জতের মালিক আব্দুল সালাম সালাম শেখ উনি 500 টাকা দিয়েছে আল্লাহ আমার মা বন্ধুকে আল্লাহ একবার মক্কা মদিনা দেখিয়ে দিয়ে 26 সালে আর ওই মেম্বার হতে বলছিলেন আগে মেম্বার প্রধান বানিয়ে দিয়ে দরকার নেই আমার মা বোনেরা গেল একবার মক্কা মদিনা দেখিয়ে দিয়ে জোরে বলুন আমি আচ্ছা বেনামিতে একজন মহিলা এই দেখেন বাবা 500 টাকা দিয়েছে আর একটা নাকের একটা সোনা দান করেছে একবারে এই দেখেন বাবা আলমারি সহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলা হযরত আমার মা খালা বলে জোরে বলে জিন্দাবাদ বলে হেলা তুই 500 টাকা চাহালি 500 টাকা দিল নাকের সোনাও দিল আচ্ছা আচ্ছা রুবেল শেখ উনি দিয়েছেন 500 টাকা তাইলে মুনাহাজি হচ্ছে বলে না এটা 12,000 না 12,000 11 হয়েছে 11 হয়েছে 11 টাকা 11 হয়েছে হ্যাঁ আরে সে বলছে যে 12 হয়েছে আমি বলছি 11 হয়েছে দেখি কাটা ঠিক হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হট করে দোয়াটা করে দি সোনা দান করেছে 3 খানা হলো এই বেটি এই আমার মা আর 11 হলো 11 হয়েছে আমার বড় পীর গাউস পাকের ওসিলা আল্লাহ সুবহানাল্লাহ দাদা ইসলাম কামাল হোসেন দেখা যাক কি বলে বাবারে এ দেশ হলো পীরপন্থী দেশ সুন্নি মুসলমান বাবা পীরের ওসিলা 11,000 হয়ে গেছে 10 বলে এই কামাল আমি চলে যাবো বাবারে যা দেবে দিয়ে দাও চলে যাও আচ্ছা শরীফ 2,000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত শরীফ শেখ জোরে বলো জিন্দাবাদ 2,000 টাকা দাতায় ডাকে না এনামুল হক সাহেব উনি দিয়েছেন এই এনামুল এই কোথায় বাড়ি শুনি এনামুল বাড়ি ও পাক পড়া লহ আর 500 টাকা পরে দিয়ে এই দাঁড়া দিয়ে ভুট্টা দরকার কবে ভুট্টা উঠবে কি ঝড়ে পড়ে কি হবে না হ্যাঁ জেনে লোক তো ভাই রাত করলেন তো ভাই এনামুল হক বলো যে ভাই 500 টাকা পরে দিয়ে তো বুক পকেটে বার করে নগদ দিয়ে দিয়ে টাকাটা কাজে লাগবে কি লাগবে না প্যান্ডেল वाला বলে যে টাকা বেটা আর মনে লাগে মাই বলে নগদ ভুট্টা কবে উঠবে হলো হ্যাঁ যে 500 টাকা দিয়েছে এনাম হ্যাঁ আচ্ছা এই দেখেন একজন বৃদ্ধ রমণী মা উনিও 500 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করো মঞ্জুর করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ 1 2 3 3.5 হলো আর ওখানে কত 11 3.5 কত হচ্ছে বাবু হ্যাঁ 4.5 ধান জামালউদ্দিন হ্যাঁ কতটি এই কতটি ধান বলে চলে এলো কতটি ধান এক ব্যাগ দুই কেজি 5 কেজি 25 কেজি ধান আছে কি নাম হযরত আলী দেখেন দাতা কাকে বলে হযরত আলী 500 টাকাও জমা করলো আবার কতটি বললেন 50 কেজি করবো 50 করো ও তুই আবার আছে আচ্ছা হযরত আলী বলে বাড়িতে বলে গিয়া হেলাল কাছে গেলি আবার সাহাবী 10 কেজি এনাদুল শেখ উনি একজন বহে নিয়ে এসে 40 কেজি ভোটটাও দিল আবার নিজেও 500 টাকা দান করে দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কার সাহেব কত বললাম 3.5 চালে 4 আর ওখানে হলো কত 11 আওয়াজ বাড়ে 16.5 হলো আপনি বেকার বসে বলতে পারেন 16.5 হলো 11 আইনুদ্দিন সাহেব আচ্ছা 15.5 আইনুদ্দিন সাহেব উনিও 500 টাকা দিয়েছে
দিয়ে আলুর দুটা দিয়ে হয়ে গেল 16। আচ্ছা, এই রুমালি আমার মা বোনেরা যে দিয়েছে, ছেলেরা কালেকশন করে এনেছে, সেটা হলো 12,111। 12,111 আমার মায়েরা সোনার দিয়েছে 12,111। আর এখানে তো নগদ দিয়ে যাচ্ছে, ওটা আমার দেখছেন সিমেন্ট। আচ্ছা রে বাবা, এক বস্তা সিমেন্ট যাও খেলবেন। আচ্ছা, মা আমাদের 12,111। এ খালা, এ মা মারে 12,111টা রাখে, আর 900টা টাকা দিত ওইদিকে কারিশনদের হাতে, 900টা টাকা 100 করে, তাহলে তোমাদের 13,000 হয়ে যাবে। ঠিক আছে, এটা ধরে নম্বর আনসার আলী, উনি 500 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ধরে নম্বর আলম 20 কেজি ভুট্টা। আচ্ছা, আচ্ছা, মৌলানা হিকমত আলী সাহেব ফার্স্ট ক্লাস বক্তা গো। সুবহানাল্লাহ। 20 বছর আগকার ওয়াজ তোমার আমার একসঙ্গে আছে। হে বাবা, তাহলে বলে যাবার শ্বশুরের জন্য 500, আরো সব মিলে দিলে টোটাল 600, এটা দিয়ে 1100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা হিকমত আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম জামাই পাওয়া মুশকিলই আছে গো। ভালো জামাই পেয়েছে। 1100 টাকা দিয়েছে। কত এখানে কত বললেন? 16.5। এই 17.5 দেন। দাদা দাদা, হ্যাঁ তো দাদা মরে গেছে, দাদিরা আছে যা। 16.5, 17.5। আচ্ছা, নাম বলতে হবে না, আমার দাদা বলে নাম বলা দরকার নেই। আমি 200 টাকা দান করলাম, 17,500 টাকা হয়েছে। বেরাদারান ইসলাম, এই দোয়া করবো করবো করতে 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 এখানে লাইনও পড়ে গেছে। ঠিক আছে, 17.5 হয়েছে। সব যখন বললেন, কি বলছে ভাই? সবে কত নামে 20 কেজি, আর জোবার নামে 20 কেজি। আচ্ছা, গম ওরা মাসে আছে তো? ও, তুমি জুবাই 40 কেজি ওনার নামটা লেখেন, দোয়া করার জন্য হয়ে যাবে। ঠিক আছে। এই বাবা, তাহলে শোনেন, এই বাবারা শোনেন, 17.5 হয়েছে, আর 2,500 টাকা নিব রে বাবা, 20,000 টাকা এখানে একটা বান্ডিল হয়ে যাবে। আর আমার মা বোনদের কাছে দাবি করেছি, খালা গো, আর 900 টাকা দেবে, তাহলে 13,000 হবে। বাবা ও দাদারা, আমার মা বোনেরা শোনো, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই কথা বলতে বলতে বাবা আপনারা প্রায় 17,500 টাকা, 18,000 টাকা মতো দান করে দিয়েছে। বলবো বলবো করতে করতে 18,000 হাতে জমা যায় 2,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা নুরুল আরফি রেজভী সাহেব জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন হাজির হয়ে গেছে। আর ঘড়িও তো কম বাজেনি, 10টা বাজতেও যাচ্ছে। আব্দুল গফুর কি দিলে? 25 কেজি ভুট্টা। আব্দুল গফুর সাহেব 25 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহ তার খেতে খাবার বরকত দিও, রুজিতে বরকত দিও। আচ্ছা, হযরত কেন বসতেদের 5 মিনিট বেরাদারুল ইসলাম, আর 2,000 টাকা দেব, আমি শেষ করে দেবো, দোয়া করে দেবো। শুনুন, আচ্ছা, আমাদের হিকমত আলী সাহেবের হাত দিয়ে আরো 1,000 টাকা পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, 19,000 হয়ে গেল। আর 1,000 টাকা দেবে, দোয়া করে ভাগি বাবা, 1,000 টাকা একটু তাড়াতাড়ি করে দয়া করে মেহেরবানি করে আসেন। এমন একটা রাত আপনারা পেয়েছে, এমন একটা চাঁদ আপনারা পেয়েছে বাবারে, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আজকে কিছু হালুয়া রুটির দুশ্মন বেরিয়েছে বাবা, হালুয়া খাওয়া জায়েজ কিনা, সবে বারাতে রোজা রাখা জায়েজ কিনা, ওটা মুফতি সাহেব বয়ান করবে আপনাদের সামনে। আপনি সুন্দর থাকেন, আমি ওদিকে ধরি নাই। তবে 4 ব্যক্তিকে খোদা তাআলা মাফ করবে না। তারা কারা? যারা বাবা শিরক করবে, মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বেরাদারুল ইসলাম, আর কাকে? জাদুর কাজ যারা করে, জাদুঘর, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বেরাদারুল ইসলাম, আর এক ব্যক্তিকে, যেই ব্যক্তি নেশাকে পেশা করে নিয়েছে, নেশাকে
পেশাব করে নিয়েছে, এক দিয়ে খেয়েছে ভুল ক্রমে, সারাটা ব্যাপার। আর এমন কিছু লোক আছে বাবা যে রাইতে মদ না খেলে ঘুম হয় না, এমন ব্যক্তিকে আল্লাহ তোমার আগলে ক্ষমা করবে না। হলো আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন। আচ্ছা ঠিক আছে, দোয়া করছি। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। শেষকার ভালো, সবকার ভালো। আতাহার দেখে দেখে বলছে যে আমি 5 কাঠা জমি দিব। বলে জিন্দাবাদ, 5 কাঠা জাগার দাতা জিন্দাবাদ। দেখলেন বাবা, শূন্য আলমের পদার্পণ সারা আর জমি দেওয়াও সারা। অনেক 5 কাঠা জমি দিয়েছে। আর আমার মায়েরা সোনা এবছর হেলালের হাতে 3টা দিয়েছে, ঠিক আছে। আর বাকি যে আছে এগুলো মুক্তি সেন্টারের হাতে আপনারা দিয়ে পুরা করে দেবেন। এখানে কেবল 1,000 টাকা কম থাকলো, 19 থাকলো। দেওয়া যাবে কি 1,000 টাকায়? কেউ কোন আল্লাহর বান্দা যদি আছে বাবা, একটা খোদার বান্দা আছে, 1,000 টাকা চলে যাবো বাবা। বক্তাকে বসিয়ে রেখে বলে নাই, যা বলি মাদ্রাসার জন্য বলি, কোন আল্লাহর বান্দা যদি আছে বাবা, আমার মায়েরা, দাদার 1,000 টাকা ইনশাল্লাহ রাজি, আপনি দেন। আমি 20,000 টাকা আপনাদের প্রায় শস্য, ভুট্টা, তাহারে 5 কাঠা জমি, আমার মায়েদের 12,111 টাকা, আর বাকি সমস্ত টাকার জন্য সোনা দানা যারা দান করেছেন তাদের জন্য, জমির দাতার জন্য, সবার জন্য আমি মুফতি সাহেবের কাছে চেয়ে নিয়ে 30 সেকেন্ড আল্লাহর কাছে নবীকে হাজির ও নাজির মনে করে একটা দোয়া দিয়ে দেবো। বেরাদারানি সবে নেকরা 1,000 টাকা আল্লাহর বড় বান্দা যদি আছে, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসো। ওরে মদিনার বাপি বলে হই আমি চাচ্ছি না আমজাদ দুজনায় 1000 টাকা। আর এটা তুজুরুল শেখ, আচ্ছা উনি একটা দিয়েছে, আর একটা হলো 1,500 টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বেটি আমার মায়েরা তাড়াতাড়ি বসার জায়গা মিলবেন না, তাদের বসে যান। 1,500 টাকা দিয়েছে। ওরে মদিনার বাপি পাইলে হইতাম রাজে, আমি মদিনার বাপি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। জেরবানো বেওয়া 2,000 টাকা। জেরবানো বেওয়া মার জন্য, স্বামীর জন্য, সমস্ত জন্য 2,000 টাকা দান করেছে বাবা। উঠভের সমাধান চোখ ধরে আলো রে বাবা, রাজা চলবে নারে সালাহ। জেরবানো বেওয়া জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন 2,000 টাকা। রনি শেখ উনি 500 টাকা দিয়েছে। রনি শেখ। জাহানুল বিবি মৃত্যু, আচ্ছা জাহানুল বিবি নিজের মৃত্যু বেটা জোরে 1,000 টাকা দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি দৌড়ে যায়, হেলা নেমে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে 1,000 টাকা পাঠিয়ে দিয়েছে। মেরা দাঁড়ানিসরা বাবা রে, আমি বলেছি 1,000 টাকা নেব, মদিনা শরীফের নাম করেছি। আমার সুন্নি বড় আলেম চলে আসছে, আলেমের বরকত দেখে 5 কাঠা জমি আমি চাইনি, চাইতে চাইতে 5 কাঠা জমি আতাহাসে দান করে দিয়েছে। এই দেখেন আপনার বলিস সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 20 আর 2 হয়ে গেল 22, এটা দিয়ে হলো 22.5, আর এটা হলো 30, আর এটা দিয়ে হলো 24, আর এটা 200 টাকা আছে। আর 1,000 টাকা দেন 25 হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ। স্বামীর জন্য বাপার নামে উনিও 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। লিয়াই তাড়াতাড়ি টাকা লিয়ে শাহজাহানের নামে 500 টাকা দিয়ে দিয়েছে। বলছে হেলালার কোন দিক যাবে, দিল্লি ফাটাফাট দিয়ার নাম। সুবহানাল্লাহ। এই দেখেন বলতে বলতে বাবা যার 25,000 টাকা হয়ে গেল। লিয়ারে 100 টাকা দিয়েছে, যাও দোয়া করছি, যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আজকে এই দেখেন বলছে আজকেই আমার মা ইন্তেকাল করেছে। 1,000 টাকা দিয়েছে, আব্বা দিয়েছে, ওনার আব্বা দিয়েছে, ওনার বিভিন্ন নামে, তোমার মায়ের নামে 1,000 টাকা দিয়েছে। আচ্ছা
মায়ের জন্য ছেলে বলে আমি আমার মায়ের জন্য আজকে মারা গেছে বাবা রে, মায়ের জন্য আমার এই দিন দিয়েছিল বাবা 500 টাকা। সুবহানাল্লাহ।